আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো রয়েছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয় সম্পর্কে কথা বলবো সেটি হচ্ছে চিন্তা দূর করার আমল। এমন কোনো মানুষ নাই যে মানুষের মস্তিষ্কের মধ্যে চিন্তা নেই। বিভিন্ন মানুষ বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ে চিন্তিত হয়ে থাকে। তো চিন্তা দূর করার আমলের ব্যাপারে আমি আজকে আপনাদেরকে কিছু টিপস দিব। সেটি হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের 2টা আয়াতে কারিমা রয়েছে এবং একটি এসএম রয়েছে। আমলগুলি শুরু করার পূর্বে আপনারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের সকলের প্রতি বিনীত অনুরোধ, রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটিকে বাজিয়ে দিবেন আর ভিডিওটিকে শেয়ার করে লাইক দিবেন ইনশাআল্লাহ। তাহলে শুরু করা যাক মূল আলোচনা। চিন্তা দূর করার জন্য যে এসএমটি পাঠ করতে হবে সেটি হচ্ছে ইয়া বাকিন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইয়া বাকিন। এই এসএমটি 1000 বার পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরের চিন্তা দূর করে দেবেন। আল্লাহ পাক আপনাকে চিন্তা মুক্ত করে দেবেন। এটি হচ্ছে প্রথম আমল। 2 নম্বর আমল, সূরা আনআমের 13 নম্বর আয়াত রয়েছে এবং সূরা ফাতিরের 41 নম্বর আয়াত রয়েছে। সূরা আনআমের যেই 13 নম্বর আয়াত রয়েছে এই আয়াতটি অধিক পরিমাণে পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চিন্তা, আপনার দুশ্চিন্তা সব কিছু আল্লাহ পাক মুক্ত করে আপনাকে চিন্তাহীন বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। তাহলে আয়াতটি শোনা যাক। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম وله ما سكن في الليل والنهار وهو السميع العليم। এটি হচ্ছে সূরা আনআমের 13 নম্বর আয়াত। এরপরে সূরাতুল ফাতির, সূরা ফাতিরের 41 নম্বরের আয়াতের মধ্যে রয়েছে ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা। এই যে 2টি আয়াত আমি পাঠ করলাম আপনাদের সামনে, এই 2টি আয়াত অধিক পরিমাণে পাঠ করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা মুক্ত রাখবেন। সংক্ষিপ্ত ভিডিও আজকে এই পর্যন্তই। আবারও সকলের কাছে বিনীত রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে এরকম অনেক সুন্দর সুন্দর ইসলামিক আমল এবং তদবিরের ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহু তাআলা। আজকে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা নিয়ে এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো সময় আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।